হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো দুটো ছবির আপডেট নিয়ে, দুটো আপকামিং রিলিজ। যে দুটো ছবি এই বছর দুর্গাপুজোতে রিলিজ করছে। এখনো পর্যন্ত দুর্গাপুজো রিলিজ হিসেবে আমরা দুটো ছবি পাচ্ছি এবং দুটো ছবি ফাইনাল। একটা হচ্ছে সুপারস্টার দেবের দেব দেব এবং শুভশ্রীর ছবিটা, পাশাপাশি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, সেটাও পুজোতে আসছে। তো এখনো পর্যন্ত দুটো ছবি আমরা পাচ্ছি, এটা শিওর। বাট আরো দু একটা রিলিজ করতে পারে। দেখো, পুজোর মতো একটা ফেস্টিভ্যাল, যেটা আমাদের বাংলার সব থেকে বড় ফেস্টিভ্যাল। তো এই ফেস্টিভ্যালে হয়তো অনেকেই ছবি রিলিজ দেবে এবং আরো ছবি মুক্তি পাবে, এটুকুনি শিওর। বাট এখনো পর্যন্ত দুটো ছবি লক। আরো ছবি আসতে পারে, এসবিএফ এর একটা ছবি আসতে পারে, বা আরো দু একটা আসতে পারে। সো দেখা যাক সেটা কি হয়। আমরা তো দেখি, এটা তো দেখেই আসছি যে প্রত্যেক বছর 5, 6, 7টা তো ছবি থাকেই আর কি পুজোতে। এবার দেখা যাক যে এই বছর পুজোতে আমরা কটা ছবি পাই। এছাড়া আমরা এটাও জানি যে কয়েকদিন আগে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত পুজোতেই আসার কথা ছিল। বাট সেটাও এখন এগিয়ে এসছে আর কি। এখন মেতে মুক্তি পাচ্ছে। এখন মেতেও সেটা ফাইনালাইজ হয়নি, সেটাও আবার পোস্টপন হতে পারে। তো দেখা যাক। বাট পুজো রিলিজ হিসেবে দুটো ছবি এখনো পর্যন্ত রয়েছে। আমরা প্রথমে বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলি। তোমরা প্রত্যেকেই জানো যে বহুরূপীর দ্বিতীয় পার্ট এটা। বহুরূপীর ফার্স্ট পার্ট রিলিজ করেছিল 2024-এ, যেটা একটা ব্লকবাস্টার হিট ছিল আর কি। তো সেই ছবির সিকুয়েল আমরা পেতে চলেছি। সেটা ছিল ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে, এবার সে হবে হচ্ছে সোনা ডাকাতিকে কেন্দ্র করে। ঠিক আছে। এবার এটাই দেখার যে এই ছবির গল্পটা রিয়েল ইনসিডেন্টের উপর নাকি। কারণ আমরা এর আগে দেখেছি যে ব্যাংক ডাকাতির যে গল্পটা, সেটা পুরোটাই রিয়েল ইনসিডেন্ট ছিল, পুরোটাই সত্য ঘটনা ছিল। তো এবারে যে গল্পটা সোনাকে কেন্দ্র করে বা সোনা ডাকাতি কেন্দ্র করে, আমি অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে দেখেছি যে আমাদের পশ্চিমবাংলার সব থেকে বড় গোল্ড ডাকাতি কি হয়েছে। বাট অনেকগুলোই আসছে, বাট আলটিমেটলি তারা কোন গল্পটাকে নিয়ে আসছে সেটাই এখন দেখার। বাট এই ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে গতকালকে। গতকালকে পয়লা বৈশাখ ছিল, তো পয়লা বৈশাখ উপলক্ষে ছবির অ্যানাউন্সমেন্ট। পাশাপাশি মানে মেকার্সরা এই ছবিটা নিয়ে এতটাই সিরিয়াস এবং এতটাই এই ছবিটাকে তারা গভীরভাবে দেখছে যে গতকাল থেকে তারা শুটিং স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, মানে পয়লা বৈশাখ উপলক্ষেই তাদের এই ছবি নিয়ে যাত্রা শুরু হয়ে গেছে। সো এটা খুব ভালো একটা দিক, তাদের হাতে অনেকটাই সময় থাকবে। এবং রিসেন্টলি তারা ফুলপিসি এবং এডওয়ার্ডস যে গল্প ছবিটা, সেটারও কাজ শেষ করেছেন, তো তারও কাজ চলছে। সেটাও মেতে রিলিজ করবে। তো এখন বলতে পারো যে আমাদের উইন্ডোজ প্রোডাকশন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রো অ্যাক্টিভ লেভেলে এগোচ্ছে আর কি। ঠিক আছে, একের পর এক কাজ করে যাচ্ছেন। আর আশা করছি যে বহুরূপী দ্য গোল্ডেন টাকু ভালো হবে। আমরা এর আগে দেখেছি তাদের লাস্ট রিলিজ ছিল রক্তবীজ 2, যেটা আমাদের মনের মতো হয়নি আর কি, আমাদের সে এক্সপেকটেশন ফুলফিলমেন্ট করতে পারিনি। বাট উইন্ডোজ প্রোডাকশনের প্রতি আমাদের যে আস্থা, যে ভরসা, সেটা হয়তো কখনোই কমবে না। আশা করছি যে তারা আবার কাম ব্যাক করবে। বহুরূপী দ্য গোল্ডেন ডাকু অন্যরকম একটা ছবি হবে। কারণ উল্টো দিকে দেশু 7 রয়েছে ভাই, ভালো ছবি না আনলে কিন্তু বক্স অফিসে একদম জিরো। ঠিক আছে, কারণ দেশু 7-এর ক্রেজটা বিশাল রয়েছে। তো ভালো গল্প আনলে অবশ্যই সেটা গেম চেঞ্জার হয়েই আসবে। এবার দেখা যাক তাদের তাদের গল্পর কাজ কেমন হয়, তাদের সিনেমার কাজ কাজ কেমন হয়। এছাড়া আরো একটা আপডেট দিয়ে রাখি যে এই ছবিতে মানে বহুরূপী দ্য গোল্ডেন ডাকোতে আমরা কিন্তু এইবার যিশু সেনগুপ্ত থেকে পাচ্ছি। ঠিক আছে, এর আগে আমরা বহুরূপীর পার্ট 1-এ আবির চ্যাটার্জিকে পেয়েছিলাম পুলিশ অফিসারের ভূমিকায়। এইবারের গল্পটা সোনা ডাকাতিকে কেন্দ্র করে হচ্ছে আর কি। বাট খুব সম্ভবত এই ছবিতে আমরা যিশু সেনগুপ্তকেই অ্যাজ পুলিশ অফিসার পাবো। ঠিক আছে, এবার দেখা যাক সেটা কি হয়। কারণ আমাদের শিবপ্রসাদ মুখার্জি হয়তো মেন যে ভিলেনের চরিত্রটা প্লে করবেন এবং পুলিশ অফিসার যিশু সেনগুপ্তই থাকবেন। দেখা যাক, আগামী দিনে আপডেট আসবে এবং সমস্ত কাস্টিং রিভিল হবে। সো আমরা ওয়েট করে আছি সেই আপডেটের জন্য। তো এবার আমরা কথা বলবো দেশু 7-এর আপডেটটা নিয়ে। এই বছর দুর্গাপুজোর সব থেকে বড় রিলিজ হতে চলেছে। এছাড়া ছবিটা নিয়ে ভালোই ক্রেজ রয়েছে আর কি। দেব শুভশ্রী অনেকদিন পর আবার কাম ব্যাক করছে তাদের 7 নম্বর প্রজেক্ট নিয়ে। সো এই ছবিটা নিয়ে কিন্তু দেশুর ফ্যান্সরা বা দর্শকরা বেশ ভালোই মানে এক্সাইটেড আর কি। ঠিক আছে, তো এই ছবির যে আপডেটটা রয়েছে, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেবদা হয়তো এই ছবিটার সাথে অতটাও যুক্ত হতে পারছেন না, মানে সেইভাবে অ্যাক্টিভ নয়। কারণ আমরা জানি যে দেবদা প্রত্যেক ছবি নিয়েই ভালোই অ্যাক্টিভ থাকেন। ঠিক আছে, সবসময় নতুনত্ব কিছু করার চেষ্টা করেন, যে কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদা যেহেতু ভোটের কাজে ব্যস্ত, সেই কারণে হয়তো সেভাবে সে টাইম দিতে পারছেন না। কিন্তু তারপরেও তার যে মেকার্সরা রয়েছেন, মানে দেবদা তো এই ছবির মধ্যে পরিচালক, কিন্তু তার সাথে তার যে টিম রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ। তোমাদেরকে বলে রাখি যে দেশু 7-এর এই মুহূর্তে দাঁড়িয়ে রেকির কাজ চলছে। ঠিক আছে,
কলকাতায় বেশিরভাগ শুটিং হবে এবং অনেক জায়গায় আর কি রেকি কাজ চলছে, বিভিন্ন লোকেশন বাছা হচ্ছে, স্পট বাছা হচ্ছে। শুনলাম যে কোন একটা ফার্ম হাউসে এখন রেকির কাজ চলছে। তো এই সমস্ত দিকে আর কি শুটিং নিয়ে ব্যস্ত, আর কি শুটিং এর স্পট দেখা নিয়ে ব্যস্ত আর কি মেকার্সরা। এবং তোমরা জানো যে এই ছবির শুটিং এর কাজ হবে জুন জুলাই আগস্ট, সেটা হবে মেন শিডিউল এই ছবি। মানে দেবদা ভোটের কাজ শেষ করেই কিন্তু এই ছবির সাথে যুক্ত হবে। ঠিক আছে, সো আশা করছি যে নেক্সট টাইটেল রিভিল আমরা খুব শীঘ্রই পাবো। এখনো পর্যন্ত টাইটেলটা আমরা জানতে পারিনি। পয়লা বৈশাখে টাইটেল রিভিল হওয়ার কথা ছিল, অ্যানাউন্সমেন্ট আসার কথা ছিল, বাট সেটা আর হয়নি। তো দেখা যাক আগামী সেটা কবে হয়। আমরা অ্যাকচুয়ালি ওয়েট করে আছি এই ছবির টাইটেলটার জন্য। সো যাই হোক, এই ছিল দেশু সেভেনের আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে রেকির কাজ চলছে ফুল দমে। কি ছিল বলার এই দুটো ছবির আপডেট নিয়ে? তোমরা কোন ছবিটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।